এই যে দেখতেছেন এটা হচ্ছে খেজুর গাছের বাগান। এরকমভাবে যদি আপনি একটা বাগান করেন, আপনার ফ্যামিলির খাবারের চাহিদা মিটে, আত্মীয় স্বজন খেতে পারবে এবং কি আশেপাশের মানুষও খেতে পারবে। এই যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে খেজুর গাছের বাগান। আসল বিশেষ করে খেজুর গাছের সংখ্যা অনেক কমে যাইতেছে দিন দিন। আর বর্তমানে কিন্তু সলিড মিঠাই হাট বাজারে পাওয়া যাচ্ছে না। জায়গাকে যদি খালি থাকে ওই খালি জায়গায় আপনি এরকম একটা খাজুর গাছের বাগান করতে পারেন, দেশি খাজুর গাছের। কারণ কার জাতীয় গাছ যদি লাগান সেই গাছ হইতে অনেক সময় লাগে, আর সেই বাগান থেকে টাকা পেতেও অনেক সময় লাগে। আর এখন বর্তমানে সলিড মিঠাই বা সলিড রসের প্রচুর চাহিদা, কারণ দিন দিন খাজুর গাছের সংখ্যা কমে যাইতেছে। এর কারণে কিন্তু এই বাগানগুলো বেশি একটা চোখে দেখা যায় না। আমরা যেরকম ছোটোকালে অনেক খেজুর গাছ দেখতে পারতাম, কিন্তু এখন কিন্তু ওরকম খেজুর গাছ দেখা যায় না, যার ক্ষেত্রে খেজুর গাছের রসের চাহিদা কিন্তু অনেক বেশি। আর এর কারণে দেখেন, এইভাবে যদি আপনি একটা বাগান করতে পারেন খেজুর গাছের, তাহলে সেই বাগান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কারণ এখন কিন্তু খেজুর গাছের রসের কিন্তু প্রচুর দাম, আর মিঠাইয়ের কিন্তু প্রচুর দাম। কারণ সলিড মিঠাই যে পরিমাণ দাম পাওয়া যায়, ভেজাল মিঠাইয়ের কিন্তু অমন দাম পাওয়া যায় না। তাই সলিড মিঠাই যদি হাট বাজারে নেন, এখনও প্রচুর পরিমাণ দামে বিক্রি করতে পারবেন। আর সলিড মিঠাইয়ের কিন্তু এখনও প্রচুর চাহিদা। আর খেজুর গাছের রস কিন্তু প্রত্যেকটা মানুষেরই পছন্দ। তাই আমি মনে করি কাঠ জাতীয় গাছ না লাগাইয়া এরকম একটি শখের খেজুর গাছের বাগান করতে পারেন। সেই বাগান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে শক্ত করে বেড়া দেওয়া হয়েছে, যাতে করে বাগানটা কোনো গরু ছাগল নষ্ট করতে না পারে। তাই যাদের জায়গাগুলো খালি আছে, আমি মনে করি জায়গাগুলো খালি না রাখে এরকমভাবে সুন্দরভাবে একটা বাগান করতে পারেন খেজুর গাছের। কারণ এখন বর্তমানে সলিড মিঠাইয়ের অনেক দাম, আর রসেরও অনেক দাম। এর জন্য খেজুর গাছের বাগান করা আমি মনে করি ভালো। কাঠ জাতীয় গাছ যদি লাগান, ওই গাছ হইতে অনেক সময় লাগে, আর ওই গাছ বিক্রি করে টাকা পেতেও অনেক সময় লাগে। আমি মনে করি কাঠ জাতীয় গাছ লাগিয়ে অনেক সময় ব্যয় না করে এরকম একটি শখের খেজুর গাছের বাগান করে প্রতি বছরেই আপনি রস বিক্রি করে টাকা ইনকাম করা আমি মনে করি ভালো। কারণ কাঠ জাতীয় গাছ লাগাইলে ওই গাছ হইতে অনেক সময় লাগে। তাই সলিডভাবে টাকা ইনকাম করতে পারবেন এইভাবে একটি বাগান করে। তাই যারা জায়গা খালি রাখছেন, ওই জায়গাগুলো খালি না রাখা এরকম একটি শখের বাগান করেন খেজুর গাছের। কারণ খেজুর গাছ এখন বেশি একটা দেখা যায় না। যেরকম ছোটোকালে আমরা খেজুর গাছ দেখতাম প্রচুর পরিমাণ, এখন কিন্তু ওরকম খেজুর গাছ দেখা যায় না। তাই এর জন্য দিন দিন খেজুর গাছগুলো কমে যাইতেছে, আর রসের দামগুলো বাড়তেছে, আর মিঠাইরও অনেক চাহিদা হইতেছে। এখনও যদি সলিড মিঠাই আপনি হাট বাজারে নেন, প্রচুর পরিমাণ দামে সলিড মিঠাই বিক্রি করতে পারবেন। তাই এরকম শখের একটি খেজুর গাছের বাগান করতে পারলে আপনি নিজে খেতে পারবেন সলিড মিঠাই, সলিড রস, এমনকি আপনার আত্মীয় স্বজন সলিড মিঠাই, সলিড রস খেতে পারবে। আশেপাশের মানুষের খাবারের চাহিদাও মিটে যাবে, আপনার ফ্যামিলির খাবারের চাহিদা মিটে, এমনকি আশেপাশের মানুষের খাবারের চাহিদা মিটবে। এরকম একটা বাগান করলে আত্মীয় স্বজনও খেতে পারবে, পাশাপাশি আপনি বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এরকম একটা খাজুরের বাগান থাকলে, এরকম বাগান থাকলে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন খাজুর গাছ থেকে। কারণ সলিড মিঠাইয়ের এখনও প্রচুর পরিমাণ দাম। তাই জায়গাকে খালি না রাখে এরকম একটি শখের খেজুর গাছের বাগান সাজাতে পারেন। কারণ কাঠ জাতীয় গাছ যদি লাগান, ওই গাছ হইতে দীর্ঘ অনেক সময়ের প্রয়োজন। ওই সময়কে ব্যয় না করে এরকম একটা খাজুর গাছের বাগান যদি করেন, সেই বাগান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।